হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আর আমি রিয়াক্ট করতে বলছি সাকিন সারিশ্বরী নাটকের 70 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ নিয়ে। তো লাস্ট ক্লিপটা কিন্তু দারুণ সুন্দর ছিল, বেশ ইন্টারেস্টিং লাগছে সত্যি। একদিকে তো এই বিলকিসের গ্রামের বাড়ি নিয়ে হচ্ছে আমাদের জাপান ডাক্তার যা শুরু করেছে, সবাইকে ধরে ধরে যা করছে, আর আরেকদিকে এই মোহরটা নিয়ে কিন্তু দিনকে দিন ঝামেলাটা বেড়েই চলেছে। তো ওটা নিয়েও বেশ একটা ইন্টারেস্ট রয়েছে, বেশ একটা বিষয় নিয়ে আমার একটা ভাবনা চলছে যে কি এক্স্যাক্টলি নাটকে কি দেখাতে চাইছে, এক্স্যাক্টলি এই মুহূর্তটা নিয়ে যে কী হবে সেটা বুঝতে পারছি না এখনো পর্যন্ত। তো যাই হোক, বেশ ভালো লাগছে আর আশা করি তোমাদেরও ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে হবে। যারা এখন আমাদের ব্লগ চ্যানেলকে ভিজিট করনি, গিয়ে ভিজিট করো। তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, রাজীব ভাইয়া কোথায়, এই ওই। তো প্লিজ তার জন্য তোমাদেরকে বলি যে ব্লগ চ্যানেলে গিয়ে ব্লগ দেখো, রিয়ার জার্নি, সেখানে গিয়ে ব্লগ দেখো, মানে ফেসবুক পেজের কথা বলছি। তাহলেই তোমরা সব কিছু প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাও, তাহলে কিন্তু আর আমাকে জিজ্ঞেস করতে হয় না। তো যাই হোক, চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ব্যাস, এখানে পজ করছি। এইবার রহস্যনের সাথে রুহিতনের কি কথা হয়েছে, কি হয়েছে সেই আলাপ মনে হয় মন্ডলের কানে তো অবভিয়াসলি যাবে। আর ইয়ে তো বলছে, মান্নান তো বলছে যে ডাইরেক্ট মন্ডলকে গিয়েই বলতে। তো দেখা যাক মন্ডল এটা শোনার পরে কি বলে, কি বিচার করে। আর নিশ্চয়ই কিছু একটা তো প্ল্যান করবে, কারণ মন্ডল তো এমনিই রুহিতনের সাথে দেখা করতে চাইছে। এবার মনে হয় নিজেই যায় রুহিতনের সাথে দেখা করতে। তো যাই হোক, বেশ ভালো লাগছে, নাটকটা সত্যিই জমে উঠেছে। আর আশা করি তোমাদেরও ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।